ওকে, হ্যালো গাইস, আমি ইরফান। আম, আজকে হচ্ছে অনেক দিন পর ব্রাইট ফোনে হচ্ছে নতুন একটা তোমাদের কি দাবার একটা হচ্ছে নতুন কি বলে নতুন টপিক নিয়ে আলোচনা করব। এবং অনেকদিন অনেকদিন হয়েছে যে হ্যাঁ আমি কোনো ভিডিও আপলোড দেই নাই। এবং ওটার পিছনে অনেক ধরনের কারণ আছে, অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে, তোমরা সবাই জানো, ইনক্লুডিং তোমার ওই আন্দোলন টান্দোলন সবকিছু। যাই হোক, আম, এখন পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল হচ্ছে, সো আশা করি আমরা দাবাতে একটু ফোকাস করতে পারবো। আহ সো আজকে হচ্ছে আমরা দাবার যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে যে তোমার যদি হচ্ছে তোমার বিরুদ্ধে কেউ হচ্ছে বাজে ওপেনিং খেলে, তাহলে তুমি তাকে কিভাবে ওই বাজে ওপেনিংটা যে খেলছে, এটা এটার অ্যাডভান্টেজটা তুমি কিভাবে নিবা। মানে তুমি হচ্ছে এইটার সুযোগটা কিভাবে নিবা। হুম যেমন সে একটা উল্টাপাল্টা ওপেনিং খেললো, তুমি এইটারে এখন তুমি পানিশ করবা কিভাবে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ওকে। এবং তোমার হচ্ছে বাজে ওপেনিং কিন্তু অনেক রকমের হইতে পারে। আম, মনে করো ওপেনিং প্রিন্সিপল, যেসব ওপেনিং মানে না, মানে কেউ যদি ওপেনিং প্রিন্সিপল না মেনে হচ্ছে উল্টাপাল্টা ভাবে হচ্ছে খেলে, উল্টাপাল্টা ভাবে ওপেনিং খেলে, তাহলে কি হতে পারে, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই টপিকের মধ্যে আসবে। সো তোমরা হচ্ছে ওপেনিং প্রিন্সিপল মোটামুটি জানো সবাই, এবং এগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে এর আগে, যদিও পরে হয়তো আমি আবার আরেকটা ভিডিও বানাবো এর উপরে। বা যাই হোক, ওপেনিং প্রিন্সিপালে কিছু কিছু ব্যাপার আছে, যেমন তোমার হচ্ছে সেন্টার কন্ট্রোল, যেটা কিনা হচ্ছে তোমার এই যে এগুলা ইনক্লুড করে। ফর এক্সাম্পল, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার আর এ স্কোয়ার, সো তোমার হচ্ছে এই চারটে স্কোয়ার, সো এগুলা ইনক্লুড করে। এটা হচ্ছে তোমার এই সেন্টার বলে। তো সেন্টার কন্ট্রোল হচ্ছে ওপেনিং প্রিন্সিপালের প্রথম জিনিস। তারপর হচ্ছে তোমার পিস ডেভেলপমেন্ট। এখন পিস ডেভেলপমেন্ট বলতে আমরা কিন্তু এই মাইনর পিসগুলোকে বুঝি, হ্যাঁ। এই 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 কালোর ক্ষেত্রে, সাদার ক্ষেত্রে, এই সো মাইনর পিসগুলো পিস ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে কিং সেফটি, যেটা কিনা হচ্ছে ক্যাসল ক্যাসল করার পরে অনেক ক্ষেত্রেই হচ্ছে কিং সাইডও করতে পারো, কুইন সাইডও। সো যাই হোক, এগুলো হচ্ছে ওপেনিং প্রিন্সিপাল। আমি এখন যখন এই ওপেনিং এর কেউ বাজে ওপেনিং খেললে কিভাবে তুমি এটাকে পানিশ করতে পারবে, এটা নিয়ে যখন আলোচনা করব, তখন কিন্তু হচ্ছে তোমার আহ ওই তো ওপেনিং প্রিন্সিপালের জিনিসগুলো অটোমেটিক চলে আসবে। তো আমি যেটা বেসিক্যালি এখন এখানে বলবো সেটা হচ্ছে যে বাজে ওপেনিং জিনিসটা আসলে কি, মানে হোয়াট ইজ ব্যাড ওপেনিং। সো ব্যাড ওপেনিং তোমার হচ্ছে ওইগুলা যেগুলা কিনা তোমার ওপেনিং প্রিন্সিপাল মানে না, এবং ওপেনিং প্রিন্সিপাল না মেনে হচ্ছে উল্টাপাল্টা অন্য কোনো কিছু করে, বা হ্যাঁ কোনো কিছু লাইক যেগুলা করা উচিত, মানে যেগুলা আমরা সাজেস্ট করি করার জন্য, বা যেগুলা কিনা আসলে করলে তুমি একটা ভালো পজিশন পাইতে পারো, ওগুলা যদি কেউ না করে অন্যরকম উল্টাপাল্টা ভাবে পন মুভ করে বা একই পিস বারবার মারে, তো ওগুলা হচ্ছে তোমার বাজে ওপেনিং। সো বাজে ওপেনিং এ সাধারণত একই পিস হয়তো বা অনেকে বারবার মারে, তোমার হচ্ছে একই হয়তোবা ডেভেলপ ঠিকঠাক করে না মাইনর পিস গুলাকে, বা কুইন আগে বের করে দেয়, বা রাজাকে আগে মেরে দেয়। সো এগুলো সবই হচ্ছে তোমার কি বাজে ওপেনিং, যেগুলা কিনা তোমার ওপেনিং প্রিন্সিপাল একটু মানে না, উল্টাপাল্টা ইয়ে করে। সো বাজে ওপেনিং কি, এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়, ওকে। আমি এক্সাম্পলে আসি। এবং তোমাদের হচ্ছে কি করতে হবে ওই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে এখন, যে হ্যাঁ আমি বাজে ওপেনিং কি এটা বুঝলাম, বাজে ওপেনিং আমার সাথে অনেকে খেলে, আমি এখন তাকে কিভাবে হচ্ছে ওইটার জন্য পানিশ করব, আমি কিভাবে ওই জিনিসটার সুযোগ নিব, অ্যাডভান্টেজ নিব। ঠিক আছে। সো এই ভিডিওর টাইটেল এরকম, আহ, মানে আজকে যে টপিক আর কি, এটা হচ্ছে এরকম হতে পারে যে হ্যাঁ হাউ টু পানিশ ব্যাড ওপেনিং, আমরা কিভাবে বাজে ওপেনিং কে পানিশ করতে পারি, এবং ওপেনিং প্রিন্সিপাল ফলো না করলে কি হয় ওটাও হতে পারে, ঠিক না। আহ, মানে তুমি হচ্ছে কিভাবে ডিসঅ্যাডভান্টেজে পড়বা বা এই টাইপের। সো ওকে, শুরু করা যাক, হ্যাঁ। আম, এখানে হচ্ছে ধরে ধরে নাও তুমি কালো নিয়ে খেলতেছো, ওকে। আমি হচ্ছে বোর্ডটা ফ্লিপ করি। সো হ্যাঁ, কালো নিয়ে ফর এক্সাম্পল খেলতেছো, এবং তোমার অপোনেন্ট হচ্ছে ই4 মারলো, হ্যাঁ। যা, প্রায় সবাই মারে ই4। সো ই4 মারলো, এবার আহ, তুমিও সেন্টার দখল করার জন্য কি ই5 মারলা, ওকে। সো যেটাও কিনা হচ্ছে খারাপ না, ভালো মুভ। ই5 হচ্ছে মোটামুটি লাইক নরমাল মুভ, মানে ই4 এর সবচেয়ে হচ্ছে পপুলার রেসপন্স। যাই হোক, তারপরে সে যেটা করলো, সে মনে করো কুইনটাকে আগে বের করে দিল, যেটা কিনা আসলে উচিত না, ঠিক না।
কুইন বের করে দেওয়াটা হচ্ছে তোমার আমাদের ওপেনিং প্রিন্সিপালের বিরুদ্ধে। ওপেনিং প্রিন্সিপালে কিন্তু আমরা আগে বলি কি মাইনর পিস ডেভেলপ করতে। মাইনর পিস হচ্ছে কোনগুলা? বিশপ, নাইট, বিশপ, নাইট, তোমার পন, এগুলো হচ্ছে মাইনর পিস আর কি, তোমার বিশপ নাইট গুলো। আর হচ্ছে মেজর পিস হচ্ছে কুইন আর রুক। আর কিং তো হচ্ছে তোমার কিংই। সো কিং রেও আগে ভাগে মুভ করতে নাই, কোনো কারণ ছাড়া। ক্যাসলিং করা যায়, ক্যাসলিং একটা কিং এর মুভি। সো হ্যাঁ, কিং রে মুভ করা বাজে। যাই হোক, কুইন মানে মেজর পিস, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল পিস, আমরা সবাই জানি। এটাকে যেহেতু আগে বের করে দিছে এখন, সো এখন হচ্ছে এটা কিন্তু আসলে ভালো মুভ না, ঠিক আছে? এখন এটা হচ্ছে, এটা তোমার সাথে কেউ করলো, হ্যাঁ, এখন তুমি তাকে কিভাবে হচ্ছে শাস্তি দিতে পারো? ঠিক আছে, তুমি তাকে হচ্ছে কিভাবে এইটার জন্য, এই জিনিসটার জন্য হচ্ছে তুমি এটার জন্য কিভাবে তুমি সুবিধা পেতে পারো? সো বেসিক্যালি তুমি যেটা করতে পারো, তোমার সবসময় যেটা মাথায় রাখা উচিত ওটা হচ্ছে যে ও ওপেনিং প্রিন্সিপাল ফলো করুক আর না করুক, ও উল্টাপাল্টা খেলুক আর না খেলুক, তুমি সর্বোচ্চ চেষ্টা করবে ওপেনিং প্রিন্সিপাল ফলো করার এবং একটা সুন্দর কি আহ পজিশন রাখার, যেখানে কিনা তোমার অনেক কন্ট্রোল থাকবে, অনেক স্কোয়ার কন্ট্রোল করতে পারবে। এখন স্কোয়ার কন্ট্রোল জিনিসটা কি? স্কোয়ার কন্ট্রোল হচ্ছে যেমন দেখো আমার এই পনটা এখানে আছে, সো এই পনটা হচ্ছে তোমার এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা কন্ট্রোল করতেছে, ঠিক না? সো এখানে সে কোনো নাইট বা এগুলো আনতে পারবে না, কারণ আমি তাহলে খেয়ে ফেলবো। পন আনতেই পারে, বাট পনও আমি খেয়ে ফেলবো যদি ট্রেড করতে চাই আর কি। হয়তো বা মনে করো তার নাইট এখানে উঠানোর পর, এখানে উঠানোর পর সে তারপরে এই পনটা মারতেই পারে, ঠিক না? সো আমি খাইলে সে হয়তো বা নাইট দিয়ে হবে, এরকম আর কি। যাই হোক, আম, তোমার হচ্ছে পন, মানে মূল কথা হচ্ছে এই দুইটা স্কোয়ার হচ্ছে কি আমার এই পনটা কন্ট্রোল করতেছে। তো তুমি যদি হচ্ছে তোমার এই যে মাইনর পিস গুলা তুমি যদি আগে ভাগে উঠাও, তোমার হচ্ছে সুন্দর জায়গায় ডেভেলপ করো। সবসময় আমি বলি কি সেন্টারের দিকে ডেভেলপ করতে। অনেকে হয়তো বা নাইট এখানে ডেভেলপ করে, বা সরি এখানে ডেভেলপ করে, বা হচ্ছে তোমার এইখানে ডেভেলপ করে। সো এগুলা হচ্ছে আসলে ঠিক না, কারণ এখানে তোমার হচ্ছে তোমার মাত্র দুইটা স্কোয়ার কন্ট্রোল করতে পারতেছে। বাট তুমি যদি নাইট এখানে ডেভেলপ করো ফর এক্সাম্পল, বা এইখানে ডেভেলপ করো, তাহলে হচ্ছে তোমার কি আহ অনেকগুলো স্কোয়ার কন্ট্রোল করতে পারতেছো, ঠিক না? যেমন এক দুই, এখানে যদি নাইটটা থাকে, সো এক দুই তোমার কি বলে, আম, হ্যাঁ, এক দুই, তারপর তিন চার, এরকম অনেকগুলো অনেকগুলো স্কোয়ার কন্ট্রোল করতে পারে। মানে মূল কথা হচ্ছে নাইট যে কোনো পিসি তোমার সেন্টারের দিকে বেশি স্কোয়ার কন্ট্রোল করতে পারে। এবং আমাদের ওপেনিংটা বাজে, কতটুকু বাজে বা কতটুকু খারাপ, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা আমরা বুঝবো আমাদের পিস অ্যাক্টিভিটির মাধ্যমে। এখন পিস অ্যাক্টিভিটি হচ্ছে তোমার পিসগুলো কতটুকু অ্যাক্টিভ, তোমার পিসগুলো কতটুকু বেশি স্কোয়ার কন্ট্রোল করতেছে, ওইটার উপরে বেস করে আমরা একটা পিস কতটুকু অ্যাক্টিভ ওইটা আমরা বের করি। ওকে, সো একটা পিস কতটুকু অ্যাক্টিভ ওইটা হচ্ছে তোমার আহ, যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটার মাধ্যমে আমরা পিস অ্যাক্টিভিটি বুঝতে পারি। সো একটা ওপেনিং কিরকম ওইটা বোঝার জন্য আমাদের পিস অ্যাক্টিভিটি ম্যাটার করে। সো যার পিস অ্যাক্টিভিটি সবচেয়ে ভালো হবে ওপেনিং এ, তার হচ্ছে ওপেনিং অ্যাডভান্টেজটা তত বেশি। এবং ডেভেলপমেন্ট বলে যে পিস ডেভেলপমেন্ট কিন্তু তোমার পিস অ্যাক্টিভিটি বাড়ানোর জন্যই, ঠিক না? সো মনে করো তার হচ্ছে দুইটা পিস ডেভেলপ হলো, তোমার হচ্ছে মাইনর পিস সবগুলো ডেভেলপ হয়ে গেল, এবং তুমি রাজাকে ক্যাসলিংও করে ফেললা, সেফটি নিয়ে ফেললা, তাহলে হচ্ছে অবশ্যই তোমার পজিশন বেটার থাকবে, ঠিক না? সো এখন দেখো সে যে কুইন রে এখানে মারছে, আমাদের কিন্তু তার উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য সিম্পল একদম, সে হচ্ছে পনটাকে ক্যাপচার করতে চায়, হ্যাঁ, পনটাকে অ্যাটাক করতে চায়, এবং আমার পনের কোনো ডিফেন্ডার নেই, ঠিক না? So, তুমি কিন্তু হচ্ছে এই পন দিয়ে ডিফেন্ড করতে পারবা না, কারণ এটা কিন্তু পিন হয়ে আছে, ঠিক না? পিন হয়ে আছে। পিন মানে কি, যে যে আমি তোমাদেরকে এর আগেও বুঝাইছিলাম এগুলা। পিন হচ্ছে তোমার আহ একটা আছে হচ্ছে তোমার অ্যাবসলিউট পিন আর একটা রিলেটিভ পিন। সো এটা হচ্ছে একটা অ্যাবসলিউট পিন, মানে এখানে তুমি পনটাকে মুভ করতেই পারবে না, কারণ চেক খাই দিলে। সো তুমি হচ্ছে এই পন দিয়ে হয়তো বা সেভ করতে পারো, অবশ্যই এটা খারাপ না। যেটা কিনা হচ্ছে একদম পারফেক্ট। এখানে তুমি হচ্ছে নিজের পনকে ডিফেন্ড দিতেছো তোমার এই পনের মাধ্যমে, ঠিক না? সো ইয়া, পারফেক্টলি ফাইন মুভ, কোনো সমস্যা নেই। বাট তুমি হচ্ছে দেখো ওপেনিং প্রিন্সিপাল আমাদেরকে কি বলে, আমরা সেন্টার কন্ট্রোল করবো অবশ্যই, যেটা কিনা আমরা অলরেডি হালকা পাতলা করতেছি। বাট আমরা হচ্ছে সাথে পিস ডেভেলপমেন্ট করবো। এখন দেখো তুমি কিন্তু পিস বলতে কি, তুমি পন দুইটাই হচ্ছে আগাইছো, তোমার কিন্তু কোনো পিস এখনো ডেভেলপমেন্ট হয় নাই, ঠিক না? আর তোমার এই পনটার কারণে কি হইতেছে, তোমার এই যে বিশপটার যে হচ্ছে অ্যাক্টিভিটি, হ্যাঁ, বিশপ খোলা হয়েছিল, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন বিশপটা শুধু একটা একটা ঘর মুভ করতে পারে, ঠিক না? মানে যদি তুমি ভবিষ্যতে এটাকে মুভ করতে চাও, তাহলে শুধু একটা ঘরই মুভ করতে পারে, আর কিন্তু কোনো, মানে পুরো ডায়াগোনালটা তুমি কি পনের মুভের মাধ্যমে কি বিশপটাকে ব্লক করে দিছো বলা যায় একরকম। সো ওয়েল, তুমি যদি হচ্ছে আই মিন এটা খারাপ মুভ না, এটা অবশ্যই ওয়ান অফ দ্য পপুলার মুভ, এবং এটা খারাপ মুভ না, এটা গুড মুভ একটা।
বাট এখানে তুমি কোনো অ্যাডভান্টেজ পেতেছো না, তুমি তার হচ্ছে বাজে পজিশন, মানে এই তোমার এই যে কুইনটাকে আগে আগে বের করে দিতেছে, এখন তুমি তো হচ্ছে এই কুইনটাকে বের করে দিতেছে, এটাকে পানিশ করতে চাও, ঠিক না? সো এটাকে পানিশ করতে গেলে তোমার ওপেনিং প্রিন্সিপাল সর্বোচ্চভাবে মানতে হবে। এখন তুমি বললা যে ওকে, আমি নাইট ডেভেলপ করি, নাইট দিয়ে হচ্ছে আমি তার কুইনরেও অ্যাটাক করলাম, আমি হচ্ছে তার পনরেও অ্যাটাক করলাম, খুবই সুন্দর মনে হইতে পারে, ঠিক না? বাট সমস্যা হচ্ছে একটা যে তুমি হচ্ছে পনটাকে বাঁচাইতে পারতেছো না। এটা হচ্ছে অত খারাপ মুভ না, তুমি পন হারাইতেছো, স্টিল তোমার অ্যাক্টিভিটি পেতেছো, যেমন তুমি তারপর বিশপ ডেভেলপ করে তুমি গ্যাসলিং করে ফেলতে পারবা। বাট তার কিন্তু কোনো পিস ডেভেলপ হয়নি, তার কুইনটা আগে ভাগে বের হয়ে গেছে, এখন তুমি এরপর তোমার পিস ডেভেলপ করতে পারবা এবং তাকে একই সাথে তার কুইনকে অ্যাটাক করতে পারবা। এটাকে আমরা বলি টেম্পো গেইন করা। টেম্পো গেইন করা মানে কি? এখন টেম্পো জিনিসটা কি দাবাতে? দাবাতে টেম্পো হচ্ছে তোমার যেই এমন একটা হচ্ছে তোমার কি বলে অ্যাডভান্টেজ পাওয়া, যেটা হচ্ছে মানে এমন একটা মুভের মধ্যে টেম্পো পাওয়া, মানে হচ্ছে তুমি ওই মুভটা দিলা, একই সাথে দুই কাজ হলো, হলো এবং তুমি তার একটা মুভ ওয়েস্ট করতে পারতেছো। এখন তার একটা মুভ ওয়েস্ট করা মানে কি? তার এমন একটা পিসটা অ্যাটাক করছো হয়তো বা তুমি তোমার ওই পিসটা ডেভেলপ করার মাধ্যমে, যে পিসটাকে তার আবার মারতে হবে বা আবার আগের জায়গায় নিতে হবে, সেটা বলে টেম্পো গেইন করা, এবং সে টেম্পো লুজ করলো। তুমি যদি একই একই হচ্ছে পিস বারবার মারো, তাহলে তুমি টেম্পো লুজ করতেছো। সো ফর এক্সাম্পল, টেম্পো লুজ করার একটা সুন্দর এক্সাম্পল দিই, হ্যাঁ, সুন্দর এক্সাম্পল দিই। সো ফর এক্সাম্পল, তুমি হচ্ছে এটা করলা, সে এটা করলো, তুমি এটা করলা, আহ, এটা মারলা, এটা মারলা, আই মিন এগুলো হচ্ছে সবই খুবই পপুলার টাইপের হচ্ছে ওপেনিং। তো তুমি এটা করলা, তারপরে ফর এক্সাম্পল সে হচ্ছে তোমার নাইট ডেভেলপ করলো, সবকিছু ঠিক আছে। সো তারপর হচ্ছে তুমি এইটা করলা, পুরো সিমেট্রিক্যাল একটা পজিশন। সো তারপর হচ্ছে সে ক্যাসলিং করলো, হ্যাঁ, তুমিও হচ্ছে ক্যাসলিং করলা। এখন সে যেটা করলো, সে এটা করলো, সেটা কিন্তু একটা টেম্পো লুজ করছে সে, কারণ কি? তুমি জাস্ট নাইটটাকে সরাই ফেলতে পারো, সে কিন্তু কিছু করতে পারে না। সে যদি এটা নেয়, যেটা মনে হতে পারে নিয়ে যাচ্ছে, বাট তুমি রুক দিয়ে খাইলে সে বিশপ দিয়ে খাবে, কারণ তুমি বিশপটা খাবার দিলে তুমি হচ্ছে তোমার পন এবং রুকের বদলে তুমি তার নাইট এবং বিশপ পাইতেছো, যেটা কিনা বেটার। তুমি একটা মেজর পিসের বদলে দুইটা মাইনর পিস পাইতেছো, এটা কিন্তু অনেক ভালো তোমার জন্য। সে এটা করতে পারবে না, সেটা করাটা ভুল। সে আবার আগের জায়গায় যেতে হবে। এটা একটা টেম্পো লুজ করলো, কারণ সে এখানে শুধু শুধু মারছে। শুধু শুধু এই মারার মুভগুলো আমরা বলি টেম্পো লুজ করা। ওকে, যাই হোক, এখানে আমাদের যেটা আমি দেখাইতে চাইছি ওটা দেখাই। সো মনে করো এই বাজে ওপেনিংটাতে যখন সে E4 মারার পর তুমি E5 মারলা এবং সে যখন কুইনরা আগে বের করে দিল, এখন তুমি হয়তোবা আমি দেখাইছি যে তুমি, হ্যাঁ, তুমি এই পন দিয়ে ডিফেন্ড করতে পারবা, বা তোমার হচ্ছে যদি পানিশ করতে চাও, তাহলে তোমার হচ্ছে কি পিস ডেভেলপমেন্টে ধ্যান দিতে হবে, যে তুমি একই সাথে হচ্ছে পিস ডেভেলপমেন্ট করতে পারো কিনা এবং একই সাথে এই পনটাকে ডিফেন্ড দিতে পারো কিনা। এবং যেটা কিনা তুমি পারো, তুমি হচ্ছে জাস্ট সিম্পলি তোমার নাইটরে আহ C6 এ আনতে পারো। C6 এ তুমি কি করতেছো? একই সাথে মূল কথা হচ্ছে কি, তুমি ওপেনিং প্রিন্সিপাল মানতেছো। তুমি একই সাথে হচ্ছে তোমার নাইট একটা ডেভেলপ করলা। এখন এই নাইটটাও তোমার কিন্তু অনেকগুলা স্কোয়ার কন্ট্রোল করতেছে। এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, এই সাতটা, এই আটটা, অনেকগুলা, লাইক অনেক অ্যাক্টিভ একটা নাইট। মানে তুমি এই নাইটটাকে এখন কি ডেভেলপ করছো, এটা বলে পিস ডেভেলপমেন্ট করা আর কি, যেটা কিনা ওপেনিং প্রিন্সিপালের একটা অংশ। মানে যেটা কিনা আমাদের ওপেনিং এ সবার করা, সেন্টার কন্ট্রোলের পরে আমাদের কি করা উচিত? পিস ডেভেলপমেন্ট করা উচিত। সো পিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন তুমি দেখো, তুমি পিস ডেভেলপমেন্টও করতেছো এবং একই সাথে কিন্তু তুমি পনটাকে ডিফেন্ড দিতেছো, ঠিক না? সো এক ঢিলে দুই পাখি মারার মতো আর কি ব্যাপারটা। সো তুমি হচ্ছে এই যে পন দিয়ে হচ্ছে তুমি ডিফেন্ড দেওয়ার চাইতে, তুমি হচ্ছে নাইট দিয়ে হচ্ছে যেই ডিফেন্ড দিতেছো, এটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বেটার, ঠিক না? নাইটটাকে তুমি ডেভেলপ করে তারপর তুমি এখন পন ডিফেন্ড করতেছো, এটা কিন্তু বেটার। সো এবার দেখো, সে সাধারণত যারা কিন্তু কুইন আগে ভাগে বের করে দেয়, এখানে যারা সাধারণত মারে প্রথম প্রথম, মানে প্রথমে এই মুভটা মারার মেইন উদ্দেশ্য থাকে কিছু। এবং তোমাদের আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা কিনা বেশিরভাগ প্লেয়ার যারা কিন্তু তোমার এরকম হচ্ছে তোমার E4 E5 এর পরে, তোমার যা বেশিরভাগ প্লেয়ার যারা কিনা হচ্ছে কুইন ডে এইভাবে বের করে দেয়, তারা বেশিরভাগ প্লেয়ার কিন্তু এটা মার বের করে। এটা তাদের মেইন, কুইনরা আগেভাগে বের করে দেওয়ার মেইন প্ল্যানই কিন্তু এটা ছিল, চেকমেট দেওয়া। দেখো সে কিন্তু চেকমেটের থ্রেট দিতেছে তোমাকে, ঠিক আছে? ভালো করে দেখো, মানে তার এই মুভটা তোমার কিন্তু সবসময় অপোনেন্টের মুভের উদ্দেশ্য বুঝতে হবে। তুমি সিম্পলি জাস্ট ওপেনিং প্রিন্সিপাল ফলো করলেই হবে না, তুমি দেখতে হবে তোমার সে ক্যান এই মুভটা মারছে, তোমার কোনো কিছু অ্যাটাক আছে কিনা। সো দেখো তোমার কিন্তু এইটাতে এখন দুইটা অ্যাটাকার আছে,
ডাবল অ্যাটাক আছে, বাট তুমি কিন্তু ডিফেন্ডার একটা, মানে হচ্ছে তুমি যদি এখন সে যদি তুমি কিন্তু চেকমেট খাবে, তোমার রাজাকে সরানোর উপায় নেই, এবং তুমি কিন্তু কুইনটা খেতে পারবে না, কারণ কুইন ডিফেন্ডার থাকবে বিশপের মাধ্যমে, ঠিক না? আম, এবং তুমি হচ্ছে রাজাকে উপরে উঠাইতে পারবে না, কারণ কুইনের চেক খাবে। হ্যাঁ, সে যদি বিশপ দিয়ে খায় তাহলে হয়তো বা তুমি, সরি, বিশপ দিয়ে যদি খায় তাহলে তুমি হয়তো বা কিং এর উপরে উঠাইতে পারবে, বাট হ্যাঁ, এটা হচ্ছে তোমার মূল কথা হচ্ছে তার এই মুভটা মারার উদ্দেশ্য হচ্ছে তোমার এটাকে অ্যাটাক করা, ঠিক আছে, এই পণটাকে। বাট আম, দেখো এই পুরো ওপেনিংটাই তোমার কুইনরা আগে বের করে দিয়ে হচ্ছে এরকম ভাবে চেকমেটের থ্রেড দেওয়া, এরকম এগুলো কিন্তু খুবই মানে এটা কিন্তু খুবই বিগিনার লেভেলের, এবং এটা করা উচিত না কারণ সে ওপেনিং প্রিন্সিপাল ফলো করতেছে না। সে কিন্তু মেজর পিস আগে বের করে ফেলছে, সবচেয়ে পাওয়ারফুল পিস আগে ভাগে বের করে ফেলছে, বিশপরা এখানে মারছে। এখন তোমার মনে হইতে পারে যে হ্যাঁ কি হয়েছে, সে তো হচ্ছে আমাকে উল্টা অ্যাটাক করতেছে, সে তো এদিকে তো তার ক্ষতি হইতেছে না কোনো। তুমি এখন ক্ষতিটা দেখবা। দেখো তুমি হচ্ছে যদি হচ্ছে ঠিকঠাক হচ্ছে তাকে যেই কুইন আগে ভাগে বের করে দেওয়ার জন্য যদি তুমি তাকে ঠিকঠাক হচ্ছে পানিশ করতে পারো, তুমি যদি ঠিকঠাক মুভগুলা দিতে পারো, তাহলে কিন্তু শেষমেশ তোমার পজিশনই বেটার থাকবে। এবং আমি আজকে তোমাদেরকে ওইটাই শিখাবো যে তুমি কিভাবে এই টাইপের ওপেনিং গুলারে তুমি কিভাবে তুমি কি শাস্তি দিতে পারো, বা এই টাইপের ওপেনিং যে খেলবে তোমার বিরুদ্ধে তুমি তার বিরুদ্ধে তুমি কিভাবে একটা ভালো পজিশন পেতে পারো। কারণ তোমার কিন্তু হচ্ছে এখানে কি বলে ভালো পজিশন পাইবেই তুমি মাস্ট, কারণ সে যেহেতু উল্টাপাল্টা ওপেনিং খেলছে এবং তুমি যেহেতু ভালো ওপেনিং খেলছো। ওপেনিং এ ভালো ওপেনিং খেলা মানে কি, তার মানে বাজে ওপেনিং এর পানিশ করা মানে কি, ব্যাড ওপেনিং এর পানিশ করা মানে হচ্ছে তুমি নিজে একটা ভালো পজিশন পাবে, এবং হয়তোবা তুমি ওটা থেকে জিতেও যেতে পারবে সহজে ওই পজিশনটা থেকে। কারণ ওপেনিং এ যদি একটা ভালো পজিশন থাকে তাহলে জিতেও কিন্তু সহজ হয় গেমের মধ্যে, ঠিক না? সো মনে করো তুমি যদি, অনেকে যেটা করতে পারে, হ্যাঁ তুমি এই থ্রেডটা দেখলা না, হ্যাঁ তুমি এই থ্রেডটা, এই চেকমেটের থ্রেড দেখলা না, তো অনেকে তুমি মনে করো জাস্ট নাইট লাইক আন্দাজে ফলো করলা, সে কি কারণে মুভ মারছে ওটা চিন্তা না করে, তাহলে কিন্তু তুমি চেকমেট খাবা, যেটা কিনা এই যে এটা কিন্তু চেকমেট, ডাইরেক্ট চেকমেট। তোমার হচ্ছে এখন রাজাকে বাঁচানোর কোনো উপায় নেই, মানে চেকমেট খেয়ে গেছো, তুমি অলরেডি হাইরা গেছো। সো সবসময় হচ্ছে উল্টাপাল্টা ভাবে জাস্ট অ্যাটাক করা যাবে না, আগে নিজের হচ্ছে ডিফেন্স করতে হবে। সো তুমি হচ্ছে, হ্যাঁ তুমি হয়তো বা নাইট দিয়ে এখন কুইন অ্যাটাক করলে কি হইতেছে, তুমি হচ্ছে চেকমেট খাইতেছো, ঠিক না? সো তুমি হচ্ছে এই মুভটা মারতে পারো, এবং এটাই হচ্ছে একমাত্র বেস্ট মুভ এখানে। কেন? কারণ তুমি যদি অন্য কোনো মুভ মারো যে হ্যাঁ আমার হচ্ছে এটা হচ্ছে অ্যাটাক আছে, আমি কুইন দিয়ে এখন ডিফেন্ড করি, হ্যাঁ কুইন দিয়ে এখানে মারি, বাট তাইলে কিন্তু তোমার বিশপ ব্লক হয়ে গেল, ঠিক না? বিশপটা আর বের হইতে পারতেছে না। সো এটা কিন্তু আবার সমস্যা। সো তুমি হচ্ছে হয়তোবা এটা করতে পারো, হ্যাঁ আমি বিশপের পথ ব্লক করে দিই, বাট সে জাস্ট সিম্পলি খেয়ে ফেলবে, ঠিক না? এবং তুমি তার বিশপে খাইতে পারবা না। দেখো তুমি যদি এটা করো, ফর এক্সাম্পল, সে বিশপ দিয়ে জাস্ট খেয়ে ফেলবে, এবং তুমি কিন্তু কুইন দিয়ে খাইতে পারবে না, কারণ তার বিশপ কিন্তু পন দিয়ে ডিফেন্ড করা। সো হ্যাঁ, এগুলা করা যাবে না। তো তোমার হচ্ছে এই মুভটাই হচ্ছে বেস্ট মুভ। কেন? কারণ এটা হচ্ছে একই সাথে কুইনরে অ্যাটাক করতেছে, এবং একই সাথে কিন্তু তোমার এই পণটাকে ডিফেন্ড দিতেছে, কারণ সে কিন্তু এখন আর এটা খাইতে পারবে না, ঠিক না? সে সে তো আর কুইন তো লাভ দিয়ে খাইতে পারে না পিসগুলা, ঠিক না? কুইন হচ্ছে এই পনের উপর দিয়ে এই পনটা কেমনে খাবে? সো কুইন হচ্ছে অবশ্যই পারবে না। কুইন এখন এখন এই পনকে খাইতে হবে, বাট পন তো হচ্ছে ডিফেন্ডেড, তুমি যদি পন খাই দিলে তো তার কুইন গেল, ঠিক না? কুইন শেষে অবশ্যই সে এটা করবে না। সো এখানে তোমার হচ্ছে তোমার বিরুদ্ধে যে এই ওপেনিং খেলবে সে সাধারণত হচ্ছে, মানে সবচেয়ে পপুলার মুভ সাধারণত এই টাইপের প্লেয়াররা যারা কিনা আগে ভাগে কুইন বের করে দেয়, তারা সাধারণত যেটা খেলে ওটা হচ্ছে তোমার কুইন সে পিছনে নিবে। সো কুইনের পিছনে নেওয়া হচ্ছে তোমার কি, বেসিক্যালি আবার সে চেকমেটে ছেড়ে দিতেছে। দেখো তুমি যদি এখন আবার উল্টাপাল্টা কিছু মারো, যে ফর এক্সাম্পল তুমি হচ্ছে এখন বিশপরে বের করে দিবা যে হ্যাঁ আমি আমার বিশপরে ডেভেলপ করি, ওপেনিং প্রিন্সিপাল মানে আমি আমার পিস ডেভেলপ করি, কিন্তু সে কিন্তু আবার একই থ্রেড দিচ্ছে, যে আর আগে যে থ্রেডটা, যে তোমার পনের উপরে অ্যাটাক বা চেকমেট দেওয়ার থ্রেড, এটা কিন্তু এখনো ছিল। বাট তুমি হয়তো বা খেয়াল না করে তুমি হয়তো নিজের পিস আরেকটা ডেভেলপ করছো নিজের আগে ডিফেন্স না দিয়ে, তো তুমি কিন্তু আবার চেকমেট খাবা। সো ওইটা কিন্তু করা যাবে না, তুমি তাকে পানিশ করতে যেতেছো এই টাইপের ওপেনিং খেলার জন্য। সো তুমি কি করবা, তুমি হচ্ছে নাইট ডেভেলপ করবা। সো অলরেডি দেখো এই যে এই পজিশনটা, হ্যাঁ এই পজিশনটা কিন্তু কালোর জন্য বেটার। হ্যাঁ, এখন আমি বলি কেমনে কেমনে বেটার, এটা কিন্তু হচ্ছে অনেকভাবে বোঝা যায়। এখন আমি আমি যদি হচ্ছে ইঞ্জিন ছাড়ি, অবশ্যই ইঞ্জিন বলবে এটা হালকা বেটার কালোর জন্য। বাট কেন? এটা হচ্ছে এই কারণে যে দেখো তার তার হচ্ছে সেন্টার কন্ট্রোল, দেখো যে সে হচ্ছে একটা পন দিয়ে হ্যাঁ এরকম কন্ট্রোল করতেছে, হ্যাঁ বাট তার পিস ডেভেলপমেন্ট দেখো, তার নাইট কিন্তু একটা এখনো ডেভেলপ হয়নি, ঠিক না? সো তার আহ, তার নাইট কিন্তু এখনো কি গেমে আসেনি। তার আউচ, ব্যথা পেলাম, ওকে সরি।
সো তার নাইট কিন্তু এখনো সে গেমের মধ্যে আনতে পারেনি। তার বিষয়বু কিন্তু এখনো ব্লক হয়ে আছে পনের জন্য, ঠিক না? সো তার বিষয়বু কিন্তু অ্যাক্টিভ না। পিস অ্যাক্টিভিটি কিন্তু আমি তোমাকে এটা বলি, এটা তোমার হচ্ছে লজিক্যালি এক্সপ্লেইন করতে গেলে হয়তো বা সময় লাগবে, বাট এটা কিন্তু কমন সেন্স যে তোমার পিস গুলা যত বেশি অ্যাক্টিভ থাকবে তোমার কিন্তু জিতার চান্স তত বেশি থাকবে। সো পিস অ্যাক্টিভিটি যার কম থাকবে সে কিন্তু কি বলে একটা বাজে পজিশনে থাকবে, মানে তার তার কিন্তু অ্যাডভান্টেজটা কম থাকবে। হ্যাঁ, তোমার অ্যাডভান্টেজটা বেশি থাকবে। সো দেখো তার কিন্তু নাইট এখন একটাও ডেভেলপ হয়নি। তার পিস অ্যাক্টিভিটি কিন্তু তোমার তুলনায় অলরেডি কম। ঠিক আছে, এই পজিশনে তার নাইট হচ্ছে ডেভেলপ হয়নি, তার বিশপ হচ্ছে আটকে আছে এখনো, তার একটা বিশপ ডেভেলপ হয়েছে আর একটা কুইন ডেভেলপ হয়েছে অবশ্যই। বাট তোমার দুইটা নাইট ডেভেলপ হয়ে গেছে, তোমার একটা পন আছে সেন্টারে, এবং তোমার বিশপের পথ কিন্তু এখনো খোলা। ঠিক আছে, তুমি যে যে পুরোপুরি এখানেও খোলা, তুমি যে কোনো জায়গায় এখানে হয়তো বা মারতে পারবা, চাইলে এখানেও ডেভেলপ করতে পারবা। সো তোমার হচ্ছে বিশপ কিন্তু হচ্ছে কি বলে অ্যাক্টিভ অলরেডি, মানে যদিও তুমি এটা ডেভেলপ করো না এখনো, বাট স্টিল অ্যাক্টিভ। তারপরে তুমি জাস্ট ক্যাসলিং করতে পারবে, সো তোমার কিন্তু অত বেশি ঝামেলা নেই। হ্যাঁ, সে ক্যাসলিং করতে গেলে তার নাইটে সে তো আর এখানে মারতে পারবে না। সো যেহেতু এখানে অলরেডি কুইন আছে, সে এখানে মারবে বা এখানে মারবে, যেটা কিনা ভালো না অবশ্যই। সো তারপরে তার ক্যাসলিং করতে হবে, বাট তোমার কিন্তু অলরেডি পিস অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। সো অলরেডি কিন্তু তোমার পজিশনটা বেটার এখানে। হ্যাঁ, সো এই যে সে যে হচ্ছে বাজে একটা ওপেনিং খেলছে, সে কুইন আগে ভাগে বের করে দিছে, এটাতে কিন্তু তার অলরেডি হালকা অ্যাডভান্টেজ সে হারিয়ে ফেলছে। হ্যাঁ, এখানে কিন্তু তোমার সে অলরেডি তুমি তাকে হালকা একটু পানিশ করে দিছো। বাট এবার দেখো মজার ব্যাপার হচ্ছে এইটা, এখানে যারা কিনা এই যে আগে ভাগে কুইন বের করে দেয়, যেটা কিনা যে দেখাইলাম, এই টাইপের অপোনেন্টরা সাধারণত তোমাকে, মানে যারা যেটা করে অনেকে এখানে, এটা কিন্তু অনেক পপুলার একটা মুভ যে কুইন রে এখানে আনে। এটা হচ্ছে আরেকটা বাজে মুভ। আম, কারণ কি, সে কিন্তু এখনো কিন্তু তার পিসগুলা ডেভেলপ করতেছে না। তার কিন্তু এখনো সেই আগের সমস্যা আছে, তার পিস অ্যাক্টিভিটি একদম কম। তার এখনো স্টিল দুইটা পিসি এখানে, এবং সেই মুভটা মারার পিছনে কারণ কি? কারণ হচ্ছে সে তোমার পনকে অ্যাটাক করতেছে, ঠিক না? সো তোমার মনে হতে পারে হ্যাঁ পনটা অ্যাটাক করতেছে, এখন আমি কেমনে ডিফেন্ড করবো? তোমার অনেকে ভাবতে পারে যে হ্যাঁ আমি পনটার আগে দিই, ঠিক না? বাট পনটার আগে দিয়ে তো হচ্ছে অত বেশি লাভও নাই তোমার, দেখো। কারণ কি, সে পনটাকে জাস্ট সিম্পলি খেয়ে ফেলবে, এবং তুমি তোমার নাইট কিন্তু অ্যাটাকে, বা সে বিশপ দিয়েও খাইতে পারে। হ্যাঁ, তারপরে তুমি নাইট দিয়ে খাইলে সে হচ্ছে পন দিয়ে খাবে, ট্রেড করবে আর কি। সো আই মিন স্টিল তোমার পজিশনই ভালো থাকবে, আমি বলি কেমনে। বাট তুমি একটা শুধু শুধু পন হারাবা, এটা হচ্ছে মেইন সমস্যা। যে হ্যাঁ, তোমার হচ্ছে বিশপ দিয়ে খাইলো ফর এক্সাম্পল, সো তুমি নাইট দিয়ে খাইলা, সে পন খাইলো, এবং তুমি তারপরে তাকে এভাবে অ্যাটাক করলা, ঠিক না? তো তোমার হচ্ছে তার হচ্ছে কুইনরে সরাইতে হবে আবার কষ্ট করে, যেমন সে এখানে সরাইতে পারে। সো এরকম বিভিন্ন রকমের সমস্যা আছে। সো স্টিল তোমার পজিশন ভালো থাকবে, বাট সমস্যা হচ্ছে কি, তুমি একটা পন শুধু শুধু হারাবা, ঠিক না? তার একটা পন বেশি কিন্তু, কারণ কি তুমি এই পনটা কিন্তু শুধু শুধু দিয়ে দিছো, যদি তুমি এই পন দিয়ে ঠেকাও আর কি। সো অবশ্যই তুমি এটা করবা না। এখানে তোমার বেস্ট মুভ হচ্ছে এটা। এখন তুমি বলতে পারো হ্যাঁ এটা কেমনে বেস্ট মুভ, এখন তো আমার পণ খেয়ে ফেলবে, ঠিক না? আমি তো পণে ডিফেন্ড করিনি। হ্যাঁ, খাইতে দাও, সমস্যা নেই। সে পণ খাবে এবং তুমি চেক খাবা। বাট দেখো, তার এই বিশপটাকে কে ডিফেন্ড করতেছে? তার এই বিশপটাকে ডিফেন্ড করতেছে কুইন। এখন কুইন যেহেতু তার বিশপকে ডিফেন্ড করতেছে, তার মানে কি, সে হচ্ছে যদি তার কুইনকে মানে বিশপকে ডিফেন্ড করতে চায়, তার মানে তার কুইন রে এখানেই রাখতে হবে এই ডায়াগোনালে। সে যদি মনে করো ফর এক্সাম্পল কুইন রে এখানে সরায় ফেলে, তাহলে কিন্তু তুমি তার বিশপটাকে খেয়ে ফেলতে পারবে একটা পর্যায়ে, ঠিক না? সো দেখো এখানে কি হয়, রাজাকে বাঁচাবো। এবার দেখো, তার হচ্ছে কুইন কিন্তু অ্যাটাকে আছে, ঠিক না? আমি নাইট দিয়ে অ্যাটাক করছি তাকে। যদিও তুমি এখন তোমার মনে হতে পারে হ্যাঁ হ্যাঁ আমি তো এখন আর কেস নিয়ে করতে পারতেছি না, আমার উল্টা একটা পণ এখন আমার খেয়ে ফেললো, আমি একটা পণ কম, এবং হচ্ছে কি বলে তার হচ্ছে কি বলে বিশপও হচ্ছে এখন, আই মিন সে হচ্ছে তার বিশপকে ডিফেন্ড করতেছে, আমি তার বিশপ খাইতে পারতেছি না। বাট দেখো, এই কারণে এখানে এটা বেস্ট ছিল কেন আমি বলি, যে এখানে যখন তুমি পন না মেরে হচ্ছে তুমি নাইট মারছো, হ্যাঁ তুমি তোমার একটা পন দিয়ে দিছো আপাত দৃষ্টিতে, তুমি যখন তোমার কিং রে এখন সরাইছো, এখন দেখো সেই বিশপকে কিন্তু আর ডিফেন্ড করতে পারবে না। দেখো কেন, তার কুইন কিন্তু অলরেডি অ্যাটাক আছে, এখন সে কি এখানে মারতে পারে? এই জায়গায় পারে না, কারণ আমি নাইট দিয়ে তাকে খেয়ে ফেলবো। সে কিন্তু এবার আহ, এটাও মারতে পারে না, পারে, কারণ স্টিল আমি খেয়ে ফেলবো তাকে, নাইট দিয়েও খেয়ে ফেলতে পারি, বা পন দিয়েও খেয়ে ফেলতে পারি। সো এটা মারতে পারবে না, এখানেও থাকতে পারবে না।
এই স্কোয়ারে কিন্তু কি থাকতে পারবে না, কারণ কি আমার নাইট অলরেডি তাকে অ্যাটাক করে আছে, তার মানে তার কুইনটা সরাইতে হবে যদি সে তার কুইনটা বাঁচাইতে চায়। সো দেখো, এই ডায়াগোনালে যদি না থাকে, এই ডায়াগোনালে যদি না থাকে, অন্য কোনো জায়গায় সরাই, এখানে সরাই ফর এক্সাম্পল, বা এখানে সরাই ফর এক্সাম্পল, বা এখানে সরাই ফর এক্সাম্পল, তাহলে কিন্তু তুমি পেয়ে যেতেছো। তার মানে তোমার একটা পণ গেছে ঠিকই, বাট তুমি তার বিশপটা পাইতেছো। এখন তুমি বলতে পারো হ্যাঁ এখানে সমস্যা কি হতে পারে? এখানে মনে হয় তুই স্টিল তার বিশপটাকে সে ডিফেন্ড করতে পারতেছে, আমি তো খাইতে পারতেছি না, বাট তুমি তার কুইনটা আবার অ্যাটাক করবে ওই ক্ষেত্রে। দেখো, এইবার এইবার সে এখানে থাকতে পারে না, এখানে থাকতে পারে না, কেন? কারণ অলরেডি তুমি তাকে অ্যাটাক করছো। সো এই ঘরেও থাকতে পারবে না সে, এবং সে তোমার পনকেও খাইতে পারবে না, কারণ তুমি তাহলে নাইট দিয়ে তার সরি পনকে খাইলে তুমি তার নাইট দিয়ে তার কুইনকে খেয়ে ফেলবা, ঠিক না? সো সে আবার তোমার নাইটকেও খাইতে পারবে না, কারণ তোমার নাইটও ডিফেন্ডেড। সে তোমাকে চেকও দিতে পারবে না। চেক দিলে কি হবে বলো? চেক দিলে কিন্তু তুমি বিশপটা অলরেডি পাইতেছো এবং তার কুইন অলরেডি অ্যাটাকে থাকবে, সো তার কুইনটা আবার সরাইতে হবে। সো চেক দেওয়া হচ্ছে তার জন্য খারাপ, উল্টা। আই মিন, সে তোমার এই ডায়াগোনাল থেকে এখন সরাইতেই হবে, এবং এই এই সরানো মানেই কি? সরানো মানে হচ্ছে তুমি তার বিশপটা পেয়ে যাবে। সো তোমার একটা পণ গেছে ঠিকই, বাট তুমি তার বিশপটা পেয়ে যাবা। সো ফর এক্সাম্পল, সে হচ্ছে তার জন্য যেটা এখন করা যেতে পারে, সে হচ্ছে এটা মারতে পারে। আহ, কারণ দেখো, সে এখানে থাকতে পারবে না, এখানে থাকতে পারবে না, এখানে আসতে পারবে না, এখানে আসতে পারবে না, তার মানে তার বিশপটা তার দিয়ে দিতেই হবে। সে বিশপটা অন্য কোনোভাবে বাঁচাইতে পারবে না। সে যদি বিশপটারে সরাইতে চায়, সরাইয়া বাঁচাইতে চায়, ফর এক্সাম্পল এখন সে বিশপটারে মারলো এখানে, তাহলে তো তার কুইন শেষ, কারণ তার কুইন অলরেডি অ্যাটাকে, কুইন অ্যাটাকে থাকলে তাকে কুইনটা ডিফেন্ড করতে হবে, ঠিক না? সো কুইনটা ডিফেন্ড করতে গেলে কি হবে? তুমি তার বিশপটা পেয়ে যাবে। সো এখানে অলরেডি তার মানে তুমি একটা পিস আপ, একটা পিস আপ মানে হচ্ছে তুমি একটা মাইনর পিস তোমার বেশি, এটা মানে হচ্ছে তুমি প্রায় জিতে গেছো গেমটা বলা যায়। হ্যাঁ, এবার দেখো, মনে করো সে হচ্ছে এটা করলো না, সে এরকম আহ, এই যে এত ভুল টুল করলো না, এখানে মেইন মিস্টেক ছিল এটা মারাই, বাট মনে করো সে এই মিস্টেকটা করলো না। সো সে হচ্ছে তোমার ফর এক্সাম্পল তোমার নাইট ডেভেলপ করলো, হ্যাঁ, সে হচ্ছে একটু ডেভেলপ করতে চাইতেছে এখন এতক্ষণ পরে। সো ওই ক্ষেত্রে তুমি এটা করতে পারো। এটা কেন? তুমি হচ্ছে তার কুইনটা অ্যাটাক করছো, একই সাথে তুমি এই পনকেও অ্যাটাক করছো, কিন্তু তার মানে কি? সে যদি কুইনটা উল্টাপাল্টা জায়গায় সরায়, ফর এক্সাম্পল এখানে সরাইতে পারে, বাট ওই ক্ষেত্রে কিন্তু তার এই পনটা ব্লক হয়ে থাকলো, সে কিন্তু তাইলে বিশপটাকে আর এই এই ডায়াগোনালে আনতে পারবে না, ঠিক না? তার পন কি এখন উপরে উঠতে পারবে? পারবে না, কুইনের জন্য আটকে আছে। সো সে হচ্ছে তোমার এখন বেস্ট মুভ হচ্ছে তার জন্য, সে হচ্ছে কুইনটা আবার এখানে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে এখানে নিয়ে গেলে সে একই সাথে পনকে ডিফেন্ড করতে পারতেছে এবং কুইনটাকেও বাঁচিয়ে ফেলতেছে। বাট দেখো, এবার তুমি হচ্ছে তোমার মায়ের, এবং এবার হচ্ছে তুমি তোমার বিশপকে ফর এক্সাম্পল এখানে ডেভেলপ করে ফেললা। এবার দেখো, তোমার অলরেডি 3টা পিস ডেভেলপ হয়ে গেছে, তোমার পন একটা সেন্টার আছে, এবং তুমি একটু পরে ক্যাসলিংও করে ফেলবা, ঠিক না? ক্যাসলিংও করে ফেলতেছো। আর যেখানে কিনা তার মাত্র 2টা পিস ডেভেলপ হয়েছে, সে সাদা নিয়ে খেলার পরেও, এবং তার ক্যাসলিং করতে গেলে তার আরেকটা মুভ মেরে তার নাইটটাকে হয়তো বাকি উঠিয়ে তারপরে হচ্ছে তার ক্যাসলিং করতে হবে, ঠিক না? সো তার কিন্তু হচ্ছে তোমার ক্যাসলিং করতে করতে মানে কিং সেফটি দিতে তোমার হচ্ছে কিন্তু তুমি কিন্তু ডেভেলপমেন্টের দিক দিয়ে, পিস অ্যাক্টিভিটির দিক দিয়ে কিন্তু তুমি আগে আসছো, তার মানে তোমার হালকা একটু অ্যাডভান্টেজ আছে এখানে। সো ওপেনিং এ কিন্তু সেই যে কুইন যে আগে ভাগে বের করে দিছে, এটাতে কিন্তু তার উল্টা অসুবিধা হয়েছে, কারণ ওইটা বের করছে বলেই তুমি ওই কুইন রে অ্যাটাক করার মাধ্যমে টেম্পো লাভ করে, টেম্পু পেয়ে তুমি কিন্তু হচ্ছে টেম্পু গুলারে কাজে লাগিয়ে তোমার কিন্তু এখন পিস অ্যাক্টিভিটি বেশি এবং পিস ডেভেলপমেন্টও তুমি বেশি করছো, এবং একটু পরে তুমি ক্যাসেল করে তোমার কিং সেফটিও বজায় রাখবা। সো তোমার কিন্তু পজিশন বেটার। তো তুমি এইভাবে কিন্তু যারা কুইন আগে ভাগে বের করে দেয়, তুমি কিন্তু তাদেরকে পানিশ করতে পারবা। হ্যাঁ, সো সাদার ক্ষেত্রে না, অনেকে কালোর ক্ষেত্রেও কুইন আগে ভাগে বের করে দিতে পারে। যেমন তুমি সাদা নিয়ে খেলতেছো, ফর এক্সাম্পল তুমি E4 মারলা, সে এটা মারলো, সো তুমি হচ্ছে নাইট ডেভেলপ করলা। তুমি হচ্ছে যেহেতু জানো উপর ইনভিনসিবল কি, তুমি নাইট ডেভেলপ করে বিশপ হয়তো বা এখানে ডেভেলপ করে তারপরে ক্যাসলিং করবা, বাট সে হচ্ছে তোমার কুইনটা আগে ভাগে মেরে দিল এখানে। সো তুমি স্টিল তোমার মতোই হচ্ছে বিশপ ডেভেলপ করবা, সেও হয়তো বিশপ এখানে বের করবে, তুমি ক্যাসলিং করে ফেলবা। সো দেখো, এখানে কিন্তু তোমার পজিশন বেটার, কেন? তোমার দুইটা মাইনর পিস অ্যাক্টিভ, এবং তার হচ্ছে একটা মেজর পিস একটা মাইনর পিস অ্যাক্টিভ, কিন্তু তার এই মেজর পিসটা কোনো কাজ করতেছে না এখানে, এবং উল্টা নাইটটাকে এখানে উঠতে দিতেছে না। সে নাইটটাকে হলে এখানে ডেভেলপ করতে হবে ক্যাসলিং করার জন্য, বা এখানে ডেভেলপ করতে হবে, অথবা সে আহ, এগুলার আগে বের করে কুইন সাইডে ক্যাসলিং করতে পারে যদি তার ইচ্ছা হয়। যাই হোক, অনেকেই এটা করে না, অনেকে হচ্ছে তোমার যেটা করে জাস্ট তোমার হচ্ছে এই যে অনেকে যেটা করে, যারা কিনা কুইন এখানে মারে কালো হয়ে কালো নিয়ে, তারা জাস্ট এই যে পন আঁকায় এরকম ভাবে। সো এরকম করলে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই তার। তুমি জাস্ট হচ্ছে তোমার পণ এইভাবে আগিয়ে দিবা। সে যদি হচ্ছে তোমার
এটাকে খায়, তোমার পন্ডে খায়, তাহলে তুমিও তার পন্ডে এইভাবে খাবা, শেষ। আই মিন টেম্পো সহ তুমি পিস ডেভেলপ করতেছো এবং তার কুইনরা অ্যাটাক করতেছো। যাই হোক, তো এইভাবে কিন্তু তুমি ওপেনিং প্রিন্সিপাল ফলো করার মাধ্যমে বুঝে শুই না, এবং সে যদি আগে ভাগে কুইন বের করে দেয়, তুমি কিন্তু ওপেনিং প্রিন্সিপাল বুঝে শুই না ফলো করার মাধ্যমে তোমার বেটার পজিশন থাকবে, এবং তুমি কিন্তু তার ওপেনিং এ পানিশ করতে পারবা। সো দেখো, এটা তো জাস্ট দুইটা উদাহরণ, যারা কিনা জাস্ট লাইক একটা উদাহরণ দিলাম, যারা কিনা আগে ভাগে কুইন বের করে দেয় তাদেরকে কিভাবে পানিশ করবে। বাট বাজে ওপেনিং তো শুধু এটাই না যে কুইন আগে ভাগে বের করে দিলে বাজে ওপেনিং, বাজে ওপেনিং আরো অনেক রকমের হইতে পারে। সো আরেকটা এক্সাম্পল দেখাই। সো ফর এক্সাম্পল তোমার এই যে অনেকে হচ্ছে E4 মুভটা দেয়, E4 তোমার হচ্ছে E5। সো তুমি যখন নাইট ডেভেলপ করবা, অনেকেই কিন্তু এই মুভটা দেয়। এটা কিন্তু একটা বাজে মুভ, এটা কিন্তু একটা ওপেনিং প্রিন্সিপাল মানে না এই মুভটা। কারণ কি, সে কিং সাইডের পনকে হচ্ছে আগে দিতেছে কোনো কারণ ছাড়া, মানে সে অবশ্যই তার পনকে ডিফেন্ড করতেছে, যেহেতু তুমি নাইট দিয়ে তার পনকে অ্যাটাক করছো। আম, কিন্তু সে ভালো উপায়ে ডিফেন্ড করতেছে না, সে কিন্তু জাস্ট নাইটটাকে ডেভেলপ করার মাধ্যমে ডিফেন্ড করতে পারতো, বা সে এমনকি চাইলে D6 দিয়ে ডিফেন্ড করতে পারতো, বাট সে এটা মেরে দিছে, এটা আগে ভাগে বের করে দিছে, ঠিক না? এটা আগে ভাগে বের করে দিয়ে এখন তোমার কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা বাজে মুভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা কিন্তু একটা বাজে আহ, এই যে এই মুভটা আমি বলছি, কিন্তু আমি কিন্তু একবার পন নিয়ে আলোচনা করছিলাম, তখন বলছি যে সবচেয়ে উইক পন হচ্ছে এফ পন। এফ পনের সবচেয়ে উইক পন বলা হয় কারণ এটার একমাত্র ডিফেন্ডার হচ্ছে রাজা, এবং এটা যদি তুমি আগে দাও তোমার রাজা কিন্তু উইকনেস তৈরি হয় একটা, মানে রাজা কিন্তু হচ্ছে দুর্বল হয়ে যায়, রাজার ডিফেন্স কমে যায়। সো এখানে হচ্ছে তোমার এই যে পণটাকে যে সে আগায় দিছে, এটা কিন্তু একটা উইকনেস তৈরি করছে তার পজিশনে। তার কিন্তু রাজার ডিফেন্স কমে গেছে, এবং এই পণটা এখানে আগিয়ে দেওয়ার কোনো কারণও ছিল না, সে কিন্তু ওপেনিং প্রিন্সিপাল ফলো করে নাই, সে উল্টাপাল্টা একটা মাইন্ড দিছে আর কি। মানে এটা কিন্তু একটা বাজে মুভ ছিল। যাই হোক, এবার তুমি এটাকে কেমনে পানিশ করবে, তুমি কি করতে পারো? তো তুমি তোমার নাইট দিয়ে পণ খাইবে। হ্যাঁ, কি বলে আমি আমার নাইট দিয়ে দিব, এখন তো আমি পণ যে খাইছি, সে তো আমার নাইটকে খেয়ে ফেলতে পারে, ঠিক না? সো আমি কি, এটা এটা কেমনে বেস্ট মুভ হইলো সাদার জন্য? আমি হচ্ছে আমার নাইট দিয়ে দিলাম তার পনের জন্য। সো এখানে তো তার অবস্থা ভালো, বাট না, তুমি কেন নাইট দিয়ে দিছো এই যে কুইন দিয়ে এই জ্যাকটা দেওয়ার জন্য, বুঝছো? সো কুইন দিয়ে তুমি এই জ্যাকটা দিছো, এখন কিন্তু তার কিং কিন্তু মুভ করতে হবে যদি সে হচ্ছে বাঁচতে চায়। সো কিং মুভ করলে কিন্তু তুমি আবার আরেকটা পন পেতেছো জ্যাক সহ, তুমি নাইটের বদলে অলরেডি দুইটা পন পেয়ে গেছো, ঠিক না? দুইটা পন পেয়ে গেছো, এবং তার কিন্তু কিং হচ্ছে একটু সেফ না। এবং কিং রে কিন্তু তোমার দাবা গেমের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কিং রে চেকমেট দেওয়া, ঠিক না? সো তুমি কিন্তু অলরেডি তাকে অ্যাটাক করতে পারতেছো। এখন তুমি অনেকে বলতে পারে যে হ্যাঁ, আমিও তো কুইন আগে ভাগে বের করে দিছি, কুইন আগে ভাগে বের করা তো ভালো না। বাট না, এখানে তুমি কুইন আগে ভাগে বের করে দিয়ে তুমি কিন্তু তার রাজাকে অলরেডি অ্যাটাক করতে পারতেছো। হ্যাঁ, সে কিন্তু তোমাকে ওই সুযোগটা করে দিচ্ছে, যেখানে কিনা তুমি ছাড়া যদি আগেভাগে বের করে দাও তাহলে কিন্তু সে ডিফেন্ড করার সময় পায়। হ্যাঁ, যদি ওই যে এর আগে যেমন দেখেছি সাদা E4 E5 এর পরেই যদি কুইনটা এখানে বের করে দিত, তখন কিন্তু এই পণটাকে ডিফেন্ড করার একটা সুযোগ ছিল, এবং উল্টা তার হচ্ছে কুইনটা আগে ভাগে বের করে দিয়ে কোনো লাভ হয়নি। বাট এখানে তুমি কিন্তু কুইনদের আগে ভাগে বের করে দিয়ে কিন্তু অ্যাটাক করতে পারতেছো, তার কিং কিন্তু এখন ক্যাসলিং করতে পারবে না আর, কারণ তার কিং অলরেডি মুভ করে ফেলছে, এবং তার কিং এ হচ্ছে এখন কি বলে একদমই সেফ না। সো অনেক বলতে পারে হ্যাঁ, আমার তো হইতেছে গিয়ে কিং রিমুভ করার দরকার নেই, আমি তো পন দিয়ে ঠেকাইতে পারি, বাট ওই ক্ষেত্রে জ্যাক তো পড়বেই। তোমার রাজা জ্যাক দিচ্ছে, সেই সাথে তোমার রুকটারে অ্যাটাক করা হয়েছে। সো রাজারা এখন জ্যাকে পড়ছে, যেহেতু রাজাকে সরাই দিতে হবে, কিন্তু তারপরে রুক চলে যাবে, ঠিক না? সো তুমি হচ্ছে তার মানে তুমি তোমার নাইট দিয়ে দিছো অবশ্যই, কিন্তু নাইট দেওয়ার বদলে তুমি কি একটা রুক পেয়ে গেছো, এবং রুক শুধু রুকই পাও নাই, তুমি প্রথমত নাইট দিয়ে দিছিলে কিসের বদলে? একটা পনের বদলে। সো তুমি একটা পন পাইছো নাইটের বদলে, দুইটা পন পাইছো নাইটের বদলে, যদি এটা করে কেউ তাহলে দুইটা পন পাইছো নাইটের বদলে, এবং আরেকটা রুকও পেয়ে গেছো। তার মানে তুমি একটা নাইটের বদলে তুমি দুইটা পন এবং একটা রুক পাইছো, যেটা কিনা খুবই খুবই বেশি ভালো তোমার জন্য, কারণ তুমি এখানে প্রায় জিততেছো বলা যায়। ঠিক আছে, এটাও বলা যায় চাইলে যে তুমি অলরেডি জিতে গেছো। সো কেউ যদি হচ্ছে তোমার এই যে E4 E5 এর পরে E4 E5 এর পরে তুমি যদি নাইট F3 মারো, তুমি সাবধানভাবে ডেভেলপ করার পর সে যদি এইটা মারে, তুমি এটা করতে পারো, অবশ্যই তুমি ডেভেলপ করতে পারো, ওপেনিং প্রিন্সিপাল ফলো করতে পারো, তুমি ক্যাসলিং করতে পারো, বাট তার চাইতে সবচেয়ে বেটার মুভ হবে তুমি যেহেতু তার এই বাজে মুভটাকে হচ্ছে তুমি পানিশ করতে যেতেছো, শাস্তি দিতে যেতেছো, তুমি যেটা করতে পারো এই যে এটা করতে পারো, মানে নাইট দিয়ে হচ্ছে পন ক্যাপচার করা, কারণ এটার রিজন কি, তুমি যাতে এখানে জ্যাকটা দিতে পারো, ঠিক না? সো এই তো, এখন তুমি বললা যে হ্যাঁ, আমার তো নাইট দিয়ে খাওয়ার দরকার নেই, বাট নাইট দিয়ে খাইলেই কিন্তু তোমার কুইনের জন্য এই পটটা কি ফ্রি হয়।
আর নিলে কিন্তু তুমি কুইনটা অবশ্যই এখানে ওই নাইটের উপর দিয়ে আনতে পারবে না। সো অবশ্যই নাইট দিয়ে খাওয়াটা হচ্ছে এখানে বেস্ট মুভ। সো হ্যাঁ, এইভাবে তুমি এইরকম উল্টাপাল্টা ওপেনিং রে পানিশ করতে পারো। এরকম আরো বাজে বাজে অনেক ওপেনিং আছে যেগুলো আমি এক্সাম্পল দেখাবো পরে আস্তে আস্তে অন্য কোনো ভিডিওতে, মানে এই ভিডিওর পরের পার্টটা। বাট আপাতত এই এই আজকের আজকের এই টপিকে আপাতত এটুকুই থাক। আম, এটা হচ্ছে হয়তো বা একটা পার্ট 2 বের হবে বা পার্ট 3ও বের হইতে পারে এই টপিকের উপরে। বাট আপাতত আজকের জন্য এই টপিকটা এটুকুই থাক। সো আশা করি, এবং এটা বিগিনারদের জন্য ছিল যারা কিনা হয়তো বা নতুন, এবং আমাদের চেস ক্লাবের মধ্যে কিন্তু অনেকেই এরকম আছে। আহ, হ্যাঁ, অনেকেই আছে ইন্টারমিডিয়েট প্লেয়ার, হয়তো বা 1200 রেটের অনেকে আছে, বাট বেশিরভাগ প্লেয়ারই কিন্তু হচ্ছে আসলে বিগিনার বা হ্যাঁ দাবাতে নতুন। সো এই কারণেই হচ্ছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। সো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ তাহলে। বাই।